এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র যোগ শিখলি, কি করে যোগ করতে হয়, আলাদা নিয়ম শিখে গেলি যোগের। কিছু প্রবলেম করি এর রিলেটেড। অ্যাসাইনমেন্ট 1টা বের কর, তারপরে ভেক্টর বিভাজন করাচ্ছি আমি। যা যা শিখলাম সেই রিলেটেড প্রবলেম এই অ্যাসাইনমেন্ট 1-এ দেওয়া আছে। এরকম ভাবেই আমার নোটগুলো থাকবে, যা পড়বি তার উপর বেস করে কি কি প্রবলেম আছে সেই সব জিনিসগুলো থাকবে। বইয়ে এগুলো গোছানো নেই, ওই জন্য আমি আলাদা করে গুছিয়ে দিচ্ছি। হলো, বের কর প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখ। পারলি? সবাই পারলি কি? যে পারলি না বল, বোঝাবো। ভেক্টর রাশি যোগ ড্যাশ নিয়মে করা যায় না, কিন্তু ড্যাশ নিয়মে করা যায়, কি বোঝাবো আর, ক্লাস 9-এর জিনিস। আচ্ছা 2 নম্বরে বলেছে দেখ, দুটি সমান ভেক্টরের অন্তর্ফল একটি ড্যাশ ভেক্টর। ভেরি গুড, বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তাহলে। ভেক্টর যোগের বহুভুজ সূত্রটি প্রকৃতপক্ষে ড্যাশ সূত্রের একটা সম্প্রসারিত রূপ। ভালো করে ভেবে বল এটা। বহুভুজ সূত্র আমরা যেটা শিখলাম সেটা প্রকৃতপক্ষে কোন সূত্রের সম্প্রসারিত রূপ? মোট তো আমরা দুটো সূত্র শিখেছি, ত্রিভুজ আর সামান্তরিক। এবার সামান্তরিক করে করে তো আমরা বহুভুজ করলাম না, আমরা ত্রিভুজ করে করে বহুভুজ করলাম। তাহলে অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রে এটা সম্প্রসারিত। তাহলে দেখ ডেরিভেশন কিন্তু পরীক্ষাতে আসে না, কিন্তু ডেরিভেশন থেকে কোশ্চেন কেমন করলো বুঝতে পারলি তো? এবার যদি আমি তোকে ডেরিভেশনটা না করাতাম, পরীক্ষাতে ডেরিভেশন দেবে না, কিন্তু এই কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারতি না তুই। ওকে। 5 নাম্বার, দুটি ভেক্টর পি ভেক্টর এবং কিউ এর লব্ধির অবম মান হবে। অবম মান মানে ন্যূনতম মান, মিনিমাম ভ্যালু। ঠিক আছে, বাংলাটাই বেশি কঠিন এখানে। অবম মান, তো এই ন্যূনতম মান কখন কত হবে? পি ভেক্টর এবং কিউ ভেক্টর এর ন্যূনতম মান কত হবে? এখানে অপশনে যেটা আছে সেই অনুযায়ী বল। দেখ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এটা তো হবে না, এটা তো ম্যাক্সিমাম হয়ে যাবে। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের যদি ভ্যালু বের করি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা মিনিমাম হচ্ছে না, এটা 90 ডিগ্রির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মনে পড়ছে কেস 3 90 ডিগ্রি। ওকে, তারপরে আছে কি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কোনোদিন আসেনি এরকম কিছু। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এসেছিল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারই হয়, মাইনাস হবে কস থিটার ওই জায়গাটা। তো এরকম একটাই অপশন আছে, সেটা হচ্ছে এ নাম্বার অপশন, পি মাইনাস কিউ। ওটা পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর তার মান বলেছে। ক্লিয়ার? এটা হলো সব থেকে কম মান সম্পন্ন হবে। ওকে, বুঝে গেছিস। 8 নাম্বারটাকে স্টার কর, খুব ভালো অঙ্ক 8 নাম্বারটা, পরীক্ষায় আসার মতো আছে, পড়ে নে। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। তারপরে আবার বলেছে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমি একটু টাইম দিচ্ছি তোদেরকে এটা করার জন্য, আগে তোরা ট্রাই করে নে, কি করিস না করিস ভুলভাল যাই হোক, তারপরে আমি করব, একটু চেষ্টা কর। অপশন নাম্বার ডি, দেখছি কি হয়, আমি জানি না, বাকিরা বল, করতে হবে আমাকে। ভেরি গুড। দেখ দু রকম ভাবে বলা যায়, এক তো খুব শর্ট ট্রিক, সেটা হচ্ছে পি প্লাস কিউ মানে এদের দুজনের রেজাল্ট্যান্ট হবে আর, আর রেজাল্ট্যান্টের ভ্যালু তোকে বের করেই দিয়েছে যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যেটা থার্ড কেস ছিল, কখন পসিবল, যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা একটা কেস এখানে তৈরি হয়ে গেল, এখান থেকে তুই ইজিলি বলে দিতে পারিস, টাইমই লাগলো না, 10 সেকেন্ডও না, কোশ্চেন দেখা মাত্র। এছাড়া তোর মাথায় যদি না ঢুকে তুই কি করবি, তুই এখান থেকে ফর্মুলা করবি, যে আমি তো ফর্মুলা জানি এটা পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা এরকম হয়, তার রুট ওভার দিয়ে আর হয়, তো রুট ওভার সরিয়ে দিলে এদিকে আর স্কোয়ার হবে। আর এখানে একটা আর স্কোয়ার ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, তো আর স্কোয়ার দু জায়গায় যখন সেম, তাহলে কম্পারিজন করে একই করে দিলাম আমি এটাকে, এই আর স্কোয়ারের ভ্যালুটা তুলে এনে বসিয়ে দিলাম, তাই তো, মাঝখানটা গাইতে বাদ। এবার এদের দুজনকে যদি ইকুয়াল করা যায়, পি স্কোয়ার চলে গেল, কিউ স্কোয়ার চলে গেল, থাকলো কি 2p কিউ, কিউ আর কসকে একই করে দিচ্ছি বারবার, কস থিটা সমান সমান কিছুই না, কস থিটা সমান সমান কিছুই না, তো থিটা সমান সমান হয়ে গেল, এইভাবে বের করতে পারিস। হয়েছে, করে নে, যাদের হলো না করে নে। প্রথম মানে অঙ্ক পারলি না মানে যে বুঝছিস না বা তোর দ্বারা হবে না এরকমটা ভয় পাবি না, প্রথম প্রথম বুঝে গেছিস এইটুকুই অনেক। আচ্ছা এরপরে 9 নাম্বারটা দেখ, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। দেখ দুটোকে যোগ করলেও যা হবে, বিয়োগ করলেও তাই হবে, এটাই বলতে চাইছে। তাহলে নিচের কোন অপশনটা সঠিক হওয়া উচিত?
দুটাই জিরো শিওর? দেখ আমি করছি এখান থেকে এ ভেক্টর প্লাস বি, আচ্ছা এখানে যদি আমি ক্যালকুলেশন করি নর্মালি মাইনাস বি ভেক্টরটাকে এ পারে নিয়ে চলে আই, তাহলে বি ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টরটাকে ওইদিকে নিয়ে চলে যায়, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, হয়তো টু বি ভেক্টর ইকুয়াল টু জিরো, তাহলে বি ভেক্টর ইকুয়াল টু কি হয়ে গেল, বি ভেক্টর ইকুয়াল টু হয়ে গেল জিরো। দেখ তুই খেয়াল কর বি এর জায়গায় জিরো বসা, বি এর জায়গায় জিরো বসা, এ ইকুয়াল টু এ ভেক্টর, বোঝা গেছে? আচ্ছা এই কন্ডিশনটা এবার তোদের মনে হচ্ছে এটাও তো হতে পারে এ ইকুয়াল টু জিরো বি ইকুয়াল টু জিরো, এটাতে তো স্যাটিসফাই হয়ে যাচ্ছে না? এটা এখানে ভেক্টর সাইন দিলাম না মানে যে ভেক্টর নেই তা না, কিন্তু জিরোর ক্ষেত্রে কোনো কোনো সময় ভেক্টর নাও লিখতে পারি, অ্যাকচুয়ালি ভেক্টর আসে এখানে। তো জিরো প্লাস জিরো করলে কি হবে জিরো, আর জিরো মাইনাস জিরো করলে কি হবে জিরো। দেখ অ্যাকচুয়ালি লজিক্যালি এটা মিলে যাচ্ছে, কিন্তু এই অপশনটাকে আমরা চুজ করবো না, তার কারণ হচ্ছে যদি এরা দুজন জিরো ভেক্টরই হতো তাহলে এরকম ভাবে লেখা হতো জিরো ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর, এইভাবে লেখা হতো না, এ প্লাস বি এ মাইনাস বি এই কন্ডিশনটা লিখতো না, ঠিক আছে? পুরোটা ক্যালকুলেট করলে তো জিরোই হয়, তাহলে লিখতো জিরো ভেক্টর সমান সমান জিরো ভেক্টর। যদি অপশনে এরকম থাকতো যে মোর দ্যান ওয়ান ক্যান কারেক্ট, যদি এমনটা হতো তাহলে তুই দুটো অপশনকে নিয়ে নিতি, তাহলে আমার এক্সাক্ট অপশন ঠিক হবে হচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা এরপরে আয়, কোথায় আসবি, ওখানে বসে থাক, 12 নম্বরটা কর, 12 নম্বর। 12 নম্বরটা পারা উচিত। আমি করছি, যাদের হলো না এদিকে মন দে। 12 নম্বর প্রবলেম, প্রথমে দেওয়া আছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এক তো চোখে দেখে বোঝাই যায়, সেটা আলাদা বিষয়, ওটা তোরা পড়তে পড়তে নিজের এক্সপিরিয়েন্সে নিজে ওটা ডিসাইড করবি, আমি বলে দিলে হবে না। এখান থেকে তুই লিখবি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটাই তো লিখবি। আচ্ছা আর একটা কন্ডিশন দেওয়া আছে আর মাইনাস পি, সরি আর ইকুয়াল টু পি মাইনাস কিউ, এটাকেও কাজে লাগা, যখন এরকম দেওয়া আছে এখানে আর স্কোয়ার, তো এটাকেও আর স্কোয়ার বানিয়ে দে, তাহলে এটা কি হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ, এটা আর স্কোয়ার এটাও আর স্কোয়ার, তাহলে এরা দুজন সমান সমান, এরা দুজন যদি সমান সমান হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে, তাহলে এই পুরোটার জায়গায় এই পুরোটা আসছে, তাই তো? অর্থাৎ তুই লিখবি যে টু পি কিউ কস থিটা মানে হচ্ছে মাইনাস টু পি কিউ চলে গেল, কস থিটা ইকুয়াল টু হয়ে গেল মাইনাস ওয়ান, আবার মাইনাস জিরো বলে দিস না, কাটাকাটি করে ওয়ান হয় গুণ ভাগ করে, তাহলে এই এটা এটা যদি মাইনাস ওয়ান হয় তাহলে কস থিটা ইকুয়াল টু হয়ে গেল মাইনাস কস জিরো ডিগ্রি, তাই না? মাইনাসটাকে যদি ভেতরে ঢুকাতে হয় তাহলে এটা হয়ে যাবে 180 ডিগ্রি, তাই তো রে? কস 180 ডিগ্রি প্লাস জিরো ডিগ্রি করতে গেলেই এটা মাইনাস হয়ে যাবে, তাই থিটার মান হয়ে গেল 180 ডিগ্রি, বা ইজিলি এখান থেকেই বলা যায় যে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান -1 হলো। আর একটা লজিক কি ছিল, যে এখান থেকে তুই এটা মনে মনে ভেবে নিয়েছিস, এটাও তুই মনে মনে ভাবতে পারছিস এখানে মাইনাস তখনই আসবে যখন এটা কস 180 ডিগ্রি হবে তখন, এটা একটা লজিক চলে। তো এগুলো প্রচুর পরিমাণে বিভিন্ন রকম প্রবলেম প্র্যাকটিস করে যেতে হবে, তোর মাথায় অটোমেটিক সবকিছু ঢুকে যাবে, তখন তুই দেখে দেখে বলতে পারবি, নিজে থেকে তখন দেখে তুই বলে দিতে পারবি। করে নে এতটুকু টুকু নে। আচ্ছা এরপরে তোরা কর কোয়েশ্চেন নাম্বার 18। প্রত্যেকটা প্রবলেম দুই রকম ভাবে করাবো দেখবি, একটা নর্মাল ক্যালকুলেশন আর একটা নিজের এক্সপিরিয়েন্স। হ্যাঁ 18। পি প্লাস কিউ দুটি ভেক্টর এরূপ যে তাদের লব্ধি উভয়ের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে, এই হলো পি ভেক্টর আর এই হলো কিউ ভেক্টর, এদের দুজনের যে লব্ধিটা হলো এটা, বলেছে কি এটার সাথেও 45 ডিগ্রি করেছে ওটার সাথেও 45 ডিগ্রি করেছে, তাহলে ইজিলি বোঝা যাচ্ছে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তাছাড়া পসিবল না, তাই না? এবার দেখ ক্যালকুলেশন ছাড়াই তুই বলে দিতে পারবি, ভালো করে দেখ ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারবি এটা মাঝখান দিয়ে গেছে না, একদম মাঝখান দিয়ে কখন যাবে, যখন এরা দুজন সমান সমান হবে, নৌকা মাঝখান দিয়ে কখন যাচ্ছিল, যখন দুই দিকের মাঝি সমান সমান বল প্রয়োগ করেছিল, তাহলে তুই বলে দিতে পারলি যে পি আর কিউ দুজনের মানটা সমান, কিন্তু তাই কি জানতে চেয়েছিল? কোথায় গেল রে, ও 18 নম্বর, লব্ধির মানটা কত, লব্ধির মান জানতে চেয়েছে,
এরা দুজন সমান সমান হয়ে গেল, পি পি দুজনই সমান সমান হয়ে গেল। তো লব্ধির মানটা তাহলে কত হবে? এখানে পি ভেক্টর এর মান এবং কিউ ভেক্টরের মান সমান, এবং দুজনকেই তুই পি বলতে পারিস বা দুজনকেই কিউ বলতে পারিস। আমি পিটাই নিচ্ছি কারণ কোশ্চেন অপশনে পি দিয়ে আছে। হলো। এবার লব্ধির 90 ডিগ্রি যদি হয় তাহলে থার্ড কেস, লব্ধি বের করার নিয়ম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই তো? মানে রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে রুট টু পি। বল বুঝলি কিনা? বুঝে গেলি? তাহলে নর্মালি বলে দিলাম, ক্যালকুলেশন করেও বলে দিলাম। যারা বুঝলি না জিজ্ঞাসা করবি, বাকিরা বুঝে যাচ্ছে মানে তোরা যে কোশ্চেন করবি না তা নয়। কোশ্চেন নাম্বার 21, এ এ আর রুট টু এ এরকম তিনটা মানের ভেক্টর আছে, এদের লব্ধি বলে দিয়েছে শূন্য। প্রথম দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত হবে? প্রথম দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত হবে? লব্ধিটা কি? শূন্য। ঠিক আছে, তাহলে কি করা যায়? 21 নাম্বার, লব্ধি শূন্য বলেছে, তিনটে ভেক্টরের লব্ধি শূন্য। হ্যাঁ, তিনটে ভেক্টরের লব্ধি শূন্য। আচ্ছা, তাহলে এই বিষয়টাকে বলার আগে একটা জিনিস তোদেরকে দেখাই, দেখ মন দিয়ে দেখবি। ত্রিভুজ সূত্র করেছিলাম এরকম যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর, এরকমটা লিখেছিলাম তো, এরকম সরি ইকুয়াল টু আর ভেক্টর, এরকম লিখেছিলাম। যদি আমি এরকম করতাম যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আর আর ভেক্টরটাকে এই পারে নিয়ে চলে আসতাম, তাহলে জিরো হতো। বা যদি এরকম লিখতে পারতাম পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস মাইনাস আর ভেক্টর ইকুয়াল টু জিরো, লিখতে পারতাম? পারতাম কিনা? আচ্ছা, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, আর আর ভেক্টর ছিল এইদিকে মাইনাস আর, তাহলে উল্টো দিকে হবে, মাইনাস আর হয়ে গেল এই দিকটা, তাই তো? এটা হলো মাইনাস আর ভেক্টর। মানে লজিকটা এরকম দাঁড়ালো, এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের একটা অনুসিদ্ধান্ত। মানে ত্রিভুজ সূত্রটাকে এইভাবে বলা যায় যে কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত তিনটে বাহুর যোগফল সবসময় শূন্য হবে। কোন ত্রিভুজের একই, এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে ওই দিকে, একই দিকে যাচ্ছে না, সব একই ক্রমে ঘুরছে, তো একই ক্রমে গৃহীত তিনটে বাহুর যোগফল কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এখানে বলেছে একটা এ, আর একটা এ, আর একটা বলেছে রুট টু এ। তাহলে তুই বুঝতেই পারছিস যে এই রুট টু এ এটা হচ্ছে লব্ধির মতো কাজ করছে এখানে, তাই না? আর এর জায়গাতে এখানে রুট টু আছে, তাহলে এটা লব্ধির মতো কাজ করছে। তাহলে তুই ফর্মুলা জানিস যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, এই ফর্মুলাটা তুই জানিস। আর মানে কত? রুট টু এ। তো রুট টু এর স্কোয়ার করতে গেলে এটা হবে না? হবে। পি মানে হচ্ছে এ, তার স্কোয়ার, কিউ মানে হচ্ছে এ, তার স্কোয়ার, টু ইন্টু এ আর কস থিটা। তো এখানকার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এখানকার টু এ স্কোয়ার কেটে গেল, এদিকে কি পড়ে থাকলো? জিরো না ওয়ান? গেল জিরো। জিরো প্লাস মাইনাস করেছি, এটা এখানে কাটাকাটি মানে প্লাস মাইনাস করে বাদ গেছে, ঠিক আছে? সব কাটাকাটি ওইরকম না। তো এটাকে এবারে নিয়ে এসে বিয়োগ করে দিয়েছি, এটা জিরো হয়ে গেল। জিরো ইকুয়াল টু টু এ স্কোয়ার কস থিটা, ঠিক আছে? তাহলে কস থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু এমনি বলা যেত না? এমনি বলা যেত না, একটা এ আর একটা রুট টু এ, এই তো একটা পি আর একটা পি আর একটা রুট টু পি। আমি এটাই আশা করছিলাম যে এটা দেখে তোরা বলবি যে একই কোশ্চেন আছে। হ্যাঁ, এখানে উত্তরটাকে কোশ্চেন ফর্ম বানিয়েছে, ওখানে কোশ্চেনটাকে উত্তর ফর্ম বানিয়েছে, উল্টো পাল্টা করেছে। পি পি রুট টু পি, ওই দেখ এ এ রুট টু এ, ঠিক আছে? শুধু যে বিষয়টা বলেছিল তিনজনের লব্ধি শূন্য সেটা বুঝতে পারছি না, ওটা আমি এক্সপ্লেন করে দিলাম। হয়েছে? কর, ঠিক আছে। 22 নাম্বার, 22, চারটি সমান মানের ভেক্টরের লব্ধি শূন্য হয়নি? চারটি সমান মানের ভেক্টর, চারটা ভেক্টর আছে এবং প্রত্যেকের মান সমান, লব্ধিটা শূন্য। বলেছে এদের প্রত্যেকের ভেক্টরগুলি পরস্পর কত কোণে আনত? ভেক্টরগুলো পরস্পর কত কোণে আনত? চারটা ভেক্টর বলাই যাচ্ছে, তাই সিমিলারিটি থেকে বোঝাই যাচ্ছে। চারটা ভেক্টর আছে এরকম, এটা 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 এটা, এদের লব্ধি শূন্য। তো এটা লব্ধি যদি হয়, লব্ধিটা শূন্য তখনই হবে, এদের প্রত্যেকের মানটাও আবার সমান আছে, তো সিমিলারিটি থেকে বোঝাই যাচ্ছে এটা প্রত্যেকটা 90 ডিগ্রি করে হবে। এক্সপ্লেন করার কোনো দরকার নেই। 17 নাম্বার একটা করব, আজকে লাস্ট 17।
হ্যাঁ আজকে লাস্ট 17, বাকিগুলো তোদের দায়িত্ব। আবার 90 ডিগ্রি হয়ে গেল, অপশনে তো নাই রে। কিভাবে 90 বললি? পি কিউ আর মান 5 12 13, 5 12 13 দেখে বললি। তো এখানে পি আর কিউ এর মধ্যে কোন বলেনি? কোশ্চেনে দেখ পি প্লাস কিউ ইকুয়াল টু আর আছে তো, তাহলে পি পি আর কিউ এর মধ্যে কোন 90 ডিগ্রি, এটা ঠিক ধরেছিস। কিন্তু তা বলেনি, কোশ্চেন বলেছে কিউ আর আর এর মধ্যে কোন, ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনকে। তা আমিও ঘুরে যাবো, কিভাবে ঘুরছি দেখ। পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। আমাকে পি আর কিউ এর মধ্যে যদি অ্যাঙ্গেল বলতো সুন্দর ফর্ম ছিল। কি বলেছে, কার কার মধ্যে বলেছে? কিউ আর আর এর মধ্যে বলেছে, তাহলে কিউ আর আর কে এক পারে নিয়ে যা। পি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, ঠিক আছে, দুজনকে এক পারে নিয়ে গেলাম। পি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর প্লাস, যেহেতু মাইনাস বোঝে নাও, মাইনাস কিউ ভেক্টর, ঠিক আছে। কোয়েশ্চেনে আর কি দেওয়া আছে? এদের মান দেওয়া আছে, কত কত মান দেওয়া আছে, 5 12 13। আচ্ছা এখানে একটা জিনিস দেখ, এইখান থেকে যদি আমি গ্রাফটা প্লট করতাম, অ্যাকচুয়ালি যদি আমি এরকম ভাবে দেখাতাম জ্যামিতিক উপায়ে, তাহলে এটা পি ভেক্টর, এটা হতো কিউ ভেক্টর, আর এইটা হতো আর ভেক্টর, তাই তো। বা আমি কিউ ভেক্টরটাকে এখানেও দেখাতে পারতাম, সামান্তরিক যদি বলতাম, ঠিক আছে না। হ্যাঁ কিন্তু এখানে বলা হয়েছে আর এবং কিউ এর মধ্যে অ্যাঙ্গেল খুঁজতে, তাহলে আর এবং কিউ, আবার কিউও না মাইনাস কিউ দেখতে পাচ্ছিস এখানে, তাহলে কিউ কে যদি এ পারে নিয়ে যাস তাহলে এটা মাইনাস কিউ হয়ে গেল। তো আর আর কিউ এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু এখান থেকে বেরাবে, কারণ আর আর মাইনাস কিউ ইকুয়াল টু পি আছে। তাহলে যে অ্যাঙ্গেলটা আমি এখান থেকে বের করছি সেটা কার কার মধ্যে, আর আর মাইনাস কিউ, কিন্তু আমাকে বের করতে হবে কার কার, আর আর কিউ এর মধ্যে। তো আগে এটা বের করি, ওটা বের করে নেবো পরে। আচ্ছা এটা বের করতে গেলে পি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2r কিউ কস থিটা, একবারে লিখলে কি আপত্তি আছে রে? এটা থিটা, তো এটা হলো 180 ডিগ্রি মাইনাস থিটা। তুই যদি বলতি না ফর্মুলা লিখবো, তাহলে এখানে প্লাস কর, আর এখানে বলে 180 মাইনাস থিটা, বুঝতে পারলি? আর যদি বলিস না একবারে করে দেবো, তাহলে ওখানে মাইনাস সরিয়ে এটা বসিয়ে দিলি, তাহলে অটোমেটিক থিটা চলে আসবে এখান থেকে। এবার পি এর ভ্যালু কত আছে? পি 5, তাহলে এটা 25 হয়ে গেল। আর কত আছে? 12 নয়, ভালো করে দেখ, কিউ আছে 12, মাইনাস 2 ইন্টু 13 ইন্টু 12 কস থিটা। বাকি ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে গেল। এ দেখ, একটু ট্রিক ইউজ কর, 169কে যদি এপারে নিয়ে আসিস তাহলে এটা মাইনাস 144 হবে, আবার একটা 140 এর দিকে চলে আসছে, তাহলে মাইনাস 288 হয়ে গেল। এইদিকে মাইনাস 2 ইন্টু গুণ করবো না, কস থিটা, মাইনাস মাইনাস চলে গেল। 12 দিয়ে তো কাটা যাবে, বুঝতে পারছিস, 12 দুগুণে 24, 4 12 48, 2 দিয়ে কেটে দে 12, তাহলে কস থিটা সমান সমান 12/13। হিজিবিজি করে কাটাকাটি করবি, পরীক্ষাতে দেখবে না এগুলো, শুধু এমসিকিউ টিক করলেই হলো। থিটা ইকুয়াল টু কস ইনভার্স 12/13, ঠিক আছে। তাহলে খেয়াল রাখতে হবে এরপর থেকে, অপশনে যদি 90 ডিগ্রি দিয়ে দিত আর তুই 90 ডিগ্রি করেই আসতি, গ্যারেন্টি ভুলটা ওখানে হতোই। ওরাও বোকা, অপশনে দিতে হতো 90 ডিগ্রি, করে নে। আর দুটো লাইন তোদেরকে বলে দিই, শুনে নে, প্রবলেম হয়ে গেছে। দুটো রাশিমালা আমরা শিখলাম, সরি, দু ধরনের রাশি আমরা শিখলাম, স্কেলার আর ভেক্টর। আর একটা রাশি তোরা নাম শুনে রাখ, যদিও তোদের সিলেবাসের মধ্যে নাই, তবে এক্সপিরিয়েন্স নিয়ে রাখ, এটা টেনসার বলে একটা কোয়ান্টিটি হয়, একটা রাশি হয়, ঠিক আছে। এই রাশিটা কেমন? এটা হচ্ছে এমন ধরনের রাশি যে এর মান বিভিন্ন দিকে বিভিন্ন রকম হবে। আমি যদি ডান দিকে মান ধরি, মানে ধর রাশিটা এখানেই ফিক্সড আছে, কিন্তু যদি আমি ডান দিক থেকে হিসাব করি ওর মান হবে আলাদা, যদি বাম দিক থেকে হিসাব করি মান হবে আলাদা, ও লম্বালম্বি ভাবে যদি হিসাব করি মান হবে আলাদা। এই ধরনের রাশি তোরা এখনো পরিচিতি হসনি এই ধরনের রাশির সাথে। একটা রাশির এক্সাম্পল দিচ্ছি, প্রতিসরাঙ্ক, নাম শুনেছিস? কোথায় শুনেছিস? লাইট চ্যাপ্টারে শুনেছিস। কি ছিল প্রতিসরাঙ্ক মানে? একদম, দুটোর মাধ্যমে আলোর বেগের অনুপাত, বা যদি পরম প্রতিসরাঙ্ক বলি তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে। এই যে প্রতিসরাঙ্কের মানটা, এটা না একটা টেনসর কোয়ান্টিটি। ধর এরকম ধরনের একটা ব্লক নিয়েছি আমি, কিছু ব্লক থাকে, এই ব্লকে লাইট যদি এদিক থেকে ঢুকে তাহলে প্রতিসরাঙ্কের মান μ1, লাইট যদি এদিক থেকে ধরে প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে যাবে μ2, বুঝতে পারলি? ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে, যেদিকে ডাইরেকশন করবো সেই দিকে মানটা চেঞ্জ হয়ে যাবে। তো এই রাশিটা হয়ে গেল টেনসর, ঠিক আছে। এই ধরনের আরো একটা রাশি আছে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক, যেটা তোরা থার্ড চ্যাপ্টারে মেবি পড়বি, থার্ড বা ফোর্থ চ্যাপ্টারে। জড়তা ভ্রামক নাম শুনিসনি এখনো, ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্সিয়া।
নতুন নতুন সব জিনিস জানতে পারবি। তো এই জড়তাভাবক এই টার্মটা তোরা শিখবি, এটা হচ্ছে একটা টেন্সার কোয়ান্টিটি। ঠিক আছে, জানা থাকলো তো? তোদের সিলেবাসের মধ্যে নেই এগুলো, ধর হায়ার স্টাডি গ্র্যাজুয়েশন পার করে তারপরে এগুলো আছে। কমপ্লিট। আজকে এতটুকুই থাকলো, পরের দিন করাবো ভেক্টর বিভাজন আর হচ্ছে গুণফল, এই দুটো জিনিস করাবো। ঠিক আছে, বাড়িতে যেগুলো প্রবলেম করালাম আবার করবি নিজেরা, নিজেরা না করলে কিন্তু কিছু হবে না। আমি যখন করিয়ে দিচ্ছি তখন দেখতে ভালো লাগছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বাড়িতে করতে যাবি দেখবি ওই করা অঙ্কটাই পারছিস না করতে, তাহলে ওটাকে প্র্যাকটিস করবি। আর যেগুলো আমি করালাম না সেগুলো নিজেরা করবি, ট্রাই করবি। ঠিক আছে।